কত সুন্দর করে সাজিয়েছি দেখো মেনুগুলো। এই মেনুগুলোই আমরা জামাই ষষ্ঠীতে রান্না করেছিলাম। জামাই ষষ্ঠীর খাবার ডেলিভারি শেষ হয়েছে দুপুর 3টে, আর বিকেল 4টে আমরা খেয়ে নিয়েছিলাম রুই কালিয়া আর পটলের দোলমা দিয়ে। বাকি মেনুগুলো সবকিছুই অল্প অল্প করে তুলে রেখেছিলাম দুজনের জন্য। আর আজ এই খাবার ভিডিওটা করা তাদের জন্য যারা আমার খাবার ভিডিও দেখতে ভালোবাসো আর যাদেরকে জামাই ষষ্ঠীর খাবারগুলো খাওয়াতে পারলাম না। আমি তো ভেবেছিলাম নষ্টই হয়ে যাবে মনে হয়, কিন্তু ফ্রিজে সমস্ত খাবার ঠিকঠাকই ছিল, তাই সমস্ত খাবার ইন্ডাকশনে গরম করে নিয়ে বসে গেছিলাম পরের দিন রাত্রেবেলা। পিওর ভেটকি মাছের ফিশ ফ্রাই আর ফিশ ফিঙ্গার দিয়ে মেনুটা শুরু করে দিয়েছিলাম। প্রতিদিনের মতন সেমই টেস্ট ছিল। আর তারপরেই খেয়েছি আমার মোস্ট ফেভারিট আইটেম মুগ ডালের সঙ্গে ঝুরি আলু ভাজা, যেটা নাকি ভিডিও অন করতেই ভুলে গেছে আমার ক্যামেরাম্যান। মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়াটা খেতে ভালোই হয়েছে, তবে আমাদের কিছু কিছু কাজে আরো টেস্টি হয়। আর ভেটকি পাতুরি নিয়ে কি বলবো তোমাদের, পরের দিন খাচ্ছি বলে কথা, কিন্তু আমার কাছে সেরাই ছিল। আমাদের দুজনের জন্য ছোট দুটো গলদা চিংড়ি রেখে দিয়েছিলাম। এই এক মাথা মোটা চিংড়ি, দাম দেখো কত বেশি, আর মাছ তবে বড্ড কম। পেঁয়াজ রসুন দিয়ে আমাদের মালাইকারির গ্রেভি রান্না হয়, আমার কিন্তু গ্রেভিটা মিষ্টি মিষ্টি ভালোই লেগেছে। নেক্সট দিন ভাবছি আমাদের রান্নার ঠাকুরকে বলবো মালাইকারির রেসিপিটা পেঁয়াজ ছাড়া রান্না করে দেখতে। আমার পার্সোনালি মালাইকারির থেকে কিন্তু ডাব চিংড়িটাই বেশি ফেভারিট। তোমরা কোনটা খেতে বেশি পছন্দ করো কমেন্ট করে জানিও। তারপরে নিয়ে নিলাম দই কাতলা। দই কাতলা কিন্তু ভাত বা পোলাও দুটোর সঙ্গেই খুব ভালো লাগে। দই কাতলাটাও কিন্তু দারুণ লেগেছে খেতে আমার। এতক্ষণ যা যা খেলাম প্রতিটা মেনুতেই কিন্তু নুন ঝালের পরিমাণ সমান সমান রাখা হয়েছে, যাতে সবাই খেতে পারে। যখন আমরা সবার জন্য রান্না করি তখন সবার কথা ভেবেই কোনো রান্নাতেই অত্যাধিক বেশি ঝাল দিয়ে দিতে পারি না। নিয়ে নিলাম চিকেন কষার আইটেমটা। চিকেন কিন্তু একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। আমার রান্না বলে বলছি না, চিকেনের আইটেমটাও কিন্তু নো ডাউট খুবই ভালো ছিল। ভাত দিয়েও ভালো লাগছিল আর পোলাও দিয়েও। আর অনুষ্ঠানের কোনো রান্নার সঙ্গেই কিন্তু ঘরোয়া রান্না তোমরা গুলিয়ে ফেলো না। ঘরোয়া মাটন কষা চিকেন কষার একটা আলাদাই স্বাদ থাকে। আর অনুষ্ঠানের গ্রেভি একটু রিচ না হলে ভালো লাগে না, তাও আমরা হালকা রিচ রাখার চেষ্টা করেছি। এবার আসি মাছ আর মাংসের পিসের কথায়। কোনো দোকানেই কিন্তু মাছ বা মাংসের পিস দোকানদাররা সমান ওয়েটের সব পিস কাটতে পারে না, সেখানে 19-20 থাকবেই। তাও আমরা নিজেরা সামনে দাঁড়িয়ে থেকে অনেক ধরে ধরে পিসগুলোকে কাটতে বলি, যাতে সবাইকে সমান খাওয়াতে পারি। চিকেনের গলা মেটে বাদ দিয়ে আর মাটনের সলিড চর্বি কাউকে না দিয়েও কমপ্লেন শুনতে হয়। আর কি করা যাবে, সে যাই হোক, পোলাও আর মাটনের কম্বিনেশনের সুনাম কিন্তু প্রচুর পেয়েছি। আমার পালা শেষ, এবার আমার ক্যামেরাম্যানের পালা শুরু।